ক্লাস শুরু হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা আগে স্ক্রিন শেয়ারটা করে নিই। আশা করি সবাই দেখতে পাচ্ছে। দেখতে পাওয়া যাচ্ছে স্ক্রিন? Yes, sir. তো এখানে আমাকে লিখতে হবে ডাউনলোড অ্যানাকোন্ডা, যেতে হবে, এখানে যেতে হবে, যেখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, অত কিছু না করে জাস্ট এখানে ক্লিক করলেই হবে। একটা EXE ফাইল ডাউনলোড হবে 64 বিট মেশিনের জন্য। সেইটা থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পর ইনস্টল করে নিলে জুপিটার আসবে, ঠিক আছে? তাছাড়া আমি আগের দিন দেখিয়েছি যে প্রোগ্রাম জেড থেকে এখান থেকে করা যাবে অনলাইন কম্পাইলার থেকে। তা আমি অনলাইন করছি না, আজকে অফলাইনই করব। তো শুরু করছি। তো জুপিটার লিখলে পরে জুপিটারটা অল ইউজার হিসেবে রান করতে হবে। অল ইউজার হিসেবে রান করলে কি হয়, সুবিধা হয়, মানে ইউজার চেঞ্জ করলেও অসুবিধা হয় না। তো এটা অল ইউজার হিসেবে রান করা আছে। এটা ডে 1, মানে প্রথম দিনের কাজ করা আছে। এটাকে প্রথম দিনে যা করেছিলাম সেটাই এখানে দেখিয়েছে যে যদি দুটো নাম্বার নিই এবং এক্স যদি ওয়াইয়ের থেকে বড় হয় তাহলে বলবে যে এক্স ওয়াইয়ের বড়। অর্থাৎ আমি এখানে 5 আর 3 নিলাম, তাহলে 5 3-এর বড়। তো আজকে আমরা মেনলি একটু ক্রিটিক্যাল জিনিস শিখবো, লুপ শিখবো না। তো মেনলি ক্রিটিক্যাল জিনিস শিখবো, তারপরে একটু পরে লুপ শিখবো। তো আমরা এখানে একটা স্ট্রিং নেব। স্ট্রিং নেওয়ার পর সেটাকে প্রিন্ট করব। তো স্ট্রিংয়ে আমরা যা নেব, অর্থাৎ স্ট্রিংয়ে আমি ইন্ডিয়া লিখলাম, এখানে ইন্ডিয়া প্রিন্ট করছে। কিন্তু যেহেতু এটা ইন্ডিয়াটা নাম্বার না, তাই ইভাল স্টেটমেন্টের এখানে দরকার নাই, জাস্ট ইনপুট স্টেটমেন্ট দিলেই যথেষ্ট। এবার এখানে ইন্ডিয়াটা দিলে ইন্ডিয়াটা প্রিন্ট করছে। বোঝা গেছে আর দূর? Yeah, hi, sir. এবার আমাকে ভালো করে বুঝতে হবে যে জিনিসটা কি হতে চলেছে। তো এখানে আমরা ইনপুট নাম্বার আর দেবো না, এটা আমরা কমেন্ট করে দিচ্ছি। আমরা এখানে স্ট্রিং দিয়ে দিচ্ছি 0 1 2 3 4 5 6 7 8 9, এই স্ট্রিংটা দিচ্ছি এবং এটাই প্রিন্ট করছে। তো এখানে আমি বলেছিলাম, স্ক্রিনটা একটু বড় করে নিচ্ছি, যে এখানে আমি বলেছিলাম যে এখানে ফুল স্ক্রিনটা হচ্ছে না কোনো কারণে, ফুল স্ক্রিন করা যায়। শো লাইন নাম্বার দেখাবে, আর ফুল স্ক্রিন করা যায় সেটা দেখতে পাচ্ছি না। যাই হোক, ফুল স্ক্রিন না করলেও দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে এই যে এক্স, সেই এক্স এর ভালো করে বুঝিয়ে দিই। এখানে আমি যদি 0 1 2 3 4 5 6 অবধি নিই, এবং যদি এখানে আমি এটাকে জিরোই বলছে, যা আছে তাই বলছে, অর্থাৎ 0 1 2 3 4 5 6, এই থেকে হচ্ছে -1 -2 -3 -4 -5
-6 -7। এই ফান্ডাটা ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে? এটা আমাদের লাগবে। এবার আমরা এটা করবো, সেটা হচ্ছে স্ট্রিং স্লাইসিং। অর্থাৎ এক্সের আমি যদি 5 নম্বর বলি তো 5 নম্বরে 5 আছে, ঠিক আছে? আর যদি -5 বলি তাহলে -5এও 5 আছে। ওকে, হ্যালো, বোঝা যাচ্ছে? हाँ सर। এবার আমি যদি বলি যে 0 থেকে স্টার্ট হবে, 2 অবধি দিলাম, তাহলে 0 থেকে শুরু হয়ে 2 পর্যন্ত হলো হচ্ছে 01। আমি বললাম 0 থেকে স্টার্ট হবে, মধ্যে সবটুকুই যাবে, 2 ঘর করে গ্যাপ হবে, তাহলে এরকম হয়েছে। বুঝতে অসুবিধা থাকলে বলবে। আর যদি বলি 1 ঘর করে গ্যাপ হবে, দেওয়ার দরকার নাই, পুরোটাই দেখাবে, ঠিক আছে? ओके। এবার উল্টো গল্প, এটা -1, তো -1 করলে কি 0 থেকে তো স্টার্ট হবে না, শেষ থেকে শুরু হবে, ঠিক আছে? তো শেষ কত? শেষ হচ্ছে বলে দিলাম না, তাহলে এটা রিভার্স হয়ে গেল, ঠিক আছে? আবার শেষ আমি বলে দিচ্ছি যে 3, তাহলে 3 2 1 0, অর্থাৎ 3 থেকে শুরু করে 1 0। আমি যদি জানি না তাহলে ফাঁকা দিয়ে দিচ্ছি, বা লিখতে পারি লেন অফ এক্স, এক্সের লেন্থ, তাহলেও এটা দেখাবে, ঠিক আছে? অর্থাৎ লেন অফ এক্স মানে কি, পুরো টোটালটা লেন বের করে এটা /2, তাহলে অর্ধেক থেকে, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। তো লেন অফ এক্স করলে এটা রিভার্স দেখাচ্ছে। যদি আমার লেন অফ এক্স বুঝতে অসুবিধা হয় তাহলে ফাঁকা রাখলেও রিভার্স দেখাচ্ছে, 2 করলে 2 ঘর করে দিয়ে রিভার্স দেখাচ্ছে, হলো? हाँ सर। এবার আমরা এটাকে প্যালিন্ড্রম নাকি চেক করতে গেলে আমি বলতে পারি ইফ যদি x ডবল ইকুয়াল টু x -1 যদি হয়, তাহলে সেটাকে বলবো প্যালিন্ড্রম। কে প্যালিন্ড্রম বানান ভুল হতে পারে, ঠিক আছে? এক্স প্যালিন্ড্রম। আর না হলে বলবো, কোনো লুপ চালালাম না, এমনি পাইথনে হয়ে যাচ্ছে। আর না হলে বলবো আমার গলায় একটু প্রবলেম আছে আজকে, হ্যাঁ, নট প্যালিন্ড্রম। তাহলে এটা প্যালিন্ড্রম না, এটা নট প্যালিন্ড্রম, ঠিক আছে? ওকে, ओके सर। এই প্যালিন্ড্রম নট প্যালিন্ড্রমটা একটা লাইনে প্রিন্ট হচ্ছে। এটা যদি আমরা সেপারেটর করে দিই, যে এটা স্ল্যাশ এন দিয়ে আলাদা হবে, তাহলে এটা এই লাইনটা পরের লাইনে দেখাবে। ওকে, এবার আমি এখানে লিখলাম ম্যাডাম, নট প্যালিন্ড্রম। কেন? এটা কেস সেন্সিটিভ, ঠিক আছে? ম্যাডামটা এক নাই, কিন্তু বড় হাতের এম দিলে প্যালিন্ড্রম, ঠিক আছে? তো ম্যাডামটা আমি যদি দেখি যে এইটা ছোট হাতের দিই, তাহলে নট প্যালিন্ড্রম। তোমরা লিখতে পারি এক্স ইজিক্যাল টু এক্স ডট আপার, তাহলে এটা প্যালিন্ড্রম। বোঝা গেছে? অসুবিধা থাকলে বলতে পারো। सर डॉट अपरटा। বড় হাতের করে নিল। ओके ओके ओके। এবার এটাতে পুরোটা রিভার্স করতে সময় লাগছে, তাই আমরা প্রথমটা চেক করবো আর লাস্টেরটা চেক করব, এরকম করে করব, ঠিক আছে? তো সেইটার জন্য আমাকে কি করতে হবে সেটা যদি আমাকে কেউ বলে তাহলে আমার সুবিধা হয়। এটা যদি আমরা ফর লুপের সাহায্যে করতে চাই,
ধরে নিলাম এটা ফর লুপের সাহায্যে করব। এটা আমাদের ডে 2 হবে, যেহেতু দ্বিতীয় দিনের কাজ হচ্ছে। আর এটা আমরা দেখবো না, তাই আমরা এটা হেডারটা গায়েব করে দিলাম। এবার ফর লুপের সাহায্যে আমরা এখন করছি, তখন আমরা লিখলাম ফর, ফর না দিয়ে হোয়াইল দিয়ে করছি। হোয়াইল I less than equal to less than len of x, print x of I, comma end এ ফাঁকা দিলাম। বলছে আই ডিফাইন করা হয়নি, তাহলে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে ডিফাইন করতে হয়। তা আইকে 0 করলাম আর আইকে 1 ঘর করে বাড়ালাম। তাহলে ম্যাডাম কথাটা দেখালো, বোঝা গেছে? তো আমি দেখতে চাই যে ম্যাডামটা অ্যাকচুয়ালি কি, তা আমি বলে দিতে পারি যে 1-এ এম, 2-এ এরকম করে আছে। ওকে, হুম, Yes, sir. যে 0-তে এম, 0-তে এরকম করে আছে। তো আমরা প্রথমের সাথে শেষ চেক করব, তাহলে আমাদের ফার্স্ট বাড়বে। তো সেটার লজিকটা যদি কেউ বলে তাহলে খুব সুবিধা হয়। লিঙ্ক দেন, আচ্ছা লিঙ্ক তো দিয়েছি, আবার লিঙ্ক দিতে হবে। কি করে করবো? ফার্স্ট অফ অল এটাকে আমরা লেন অফ এক্স এর জায়গায় 2 ঘর কম ঘোরাবো, ঠিক আছে? হলো? Yes, sir. তো 2 ঘর কম ঘোরালে আমার এখানে, আর এখানে আইটা প্রিন্ট করার দরকার নেই, আমরা বুঝে গেছি। তাহলে এম এ প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? যেহেতু অড আছে তাই 1 ঘর আবার বেশি ঘোরাচ্ছি, তাহলে এম এ ডি ম্যাট প্রিন্ট হচ্ছে, ম্যাডামের ম্যাট প্রিন্ট হচ্ছে। ওকে, হুম। Okay, sir. লজিক ক্রিটিক্যাল হলো ফাস্ট হতে হবে, লজিক ক্রিটিক্যাল হলে অসুবিধা নাই। এবার ইফ যদি যদি এক্স অফ আই মানে যা আছে ইজিক্যাল টু এক্স অফ লেন লেন এক্স মাইনাস আই হয়, ঠিক আছে? আমি বললাম এই কথাটা, ঠিক আছে? তো এখানে একটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেটটা দিয়ে নিই। লেন অফ এক্স স্ট্রিং আউট অফ রেঞ্জ, আচ্ছা। তো আমরা এখানে এটা বুঝবার জন্য আমি এটাকে কমেন্ট করে আগে বুঝে নিই। এখানে এক্স অফ আই লিখেছি, ঠিক আছে? এইটাকে আমরা লিখছি যে লেন অফ এক্স মাইনাস আই, তাহলে বলছে অ্যান ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, 1 ঘর কমাতে হবে, আর 1 ঘর কমে দিলাম। তাহলে এম এম চেক হয়েছে, এ চেক হয়েছে, ডিডি চেক হয়েছে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হয়েছে? Yes, sir. এম এম, এ এ, ডিডি, ম্যাড ম্যাড 2 বার হয়ে গেছে ভালো করে দেখলে, ঠিক আছে? লাস্টের কি চেক বাকি থাকলো? যেহেতু এটা ওই রকম করে হচ্ছে তাই এটা এরকম করে আমাদের চেক হয়েছে। অ্যালগরিদমটা আমি বোঝাবার চেষ্টা করি। এখানে আমরা লিখেছি ম্যাডাম, পাইথনের ক্ষেত্রে কি বললাম, সহজে 1 লাইনে সম্ভব। কিন্তু তাছাড়া এটা হচ্ছে যখন 0, যখন এটা 0 হচ্ছে
তখন এটা -1। এর লেন্থ কত? এর লেন্থ হচ্ছে 5। তাহলে আমি যদি চেক করি 5 থেকে, তা আমি এটা -1 থেকেও চেক করতে পারি। এটা আমি অন্যভাবে করেছি সিএল লজিকে, -1, -2, -3, অর্থাৎ 3 ঘর গেলেই হবে। আবার এদিক থেকেও 3 ঘর গেলেই হবে। বোঝা গেছে না? বোঝা গেল না? -1, -2, -3, 0, 1, 2 করলেই হবে, তাই তো? নাকি না? বোঝা গেল না? এখানে গিয়ে ব্যাপারটা ক্লোজ হয়ে যাচ্ছে। এটা ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। -1 মানে কি? তা আমরা এখানে একটা ধরে দুটো ভেরিয়েবল লিখলাম, একটা আই, একটা জে। জে ইজ ইকাল টু -1। তো এটা আমি অত কিছু না লিখে জাস্ট লিখলাম জে। আর জে কি? -1 এর পর -2, তাহলে জে ইজ ইকাল টু জে -1। তাহলে এই ব্যাপারটা আসছে। আসছে তো? হুম হুম। এম এ, আর একটা ঘর একটা কম আসছে, তো এখানে যদি 2 লিখে দিই দেখি কি হয়। MM AA DDAA আসছে। তবে যদি এটাকেও বাদ দিই তাহলে আমরা 3টে পাচ্ছি। ADA, আমাদের লেখাটা কি আছে? ADA এইটা চলে আসছে, সেটা আমাদের দরকার নাই। ঠিক আছে, আমাদের -1 পর -2 আছে। তাহলে প্রথমে আসছে আমার MAD, তাহলে এটা এক ঘরই ঠিক ছিল। MAD ম্যাড আসছে। আবার এদিক থেকেও দেখলে পরে, অর্থাৎ এটাকে যদি আমি কমেন্ট করে দিই উপরেরটাকে দেখি, তাও MAD ম্যাড আসছে। বুঝা গেছে? তাহলে আমরা এইটাকে যদি এবার চেক করি যে যদি x অফ i ইজ ইকাল টু x অফ j হয়, তাহলে প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? কিছুই প্রিন্ট করবে না। এখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি k ইজ ইকাল টু 1। যদি না হয়, নট ইজ ইকাল টু, যদি না হয় তাহলে k 1 হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। এইটুকু আমি লিখলাম। এইটুকু লেখার পর লিখছি k ইজ ইকাল টু 0, তাহলে এই গল্পটা লিখছি। ঠিক আছে, আর এখানে k কে 0 ধরছি। তাহলে এখানে কি বলছে? প্যালিন্ড্রম। এই লাইনটা অনেক সহজে হয়েছিল, কিন্তু এটা একটু কঠিন করে হলো, কিন্তু অনেক ফাস্ট হলো। এখানে ফাস্টটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখানে অনেক ফাস্ট এক্সিকিউট হলো। এক মিনিট, হ্যাঁ। আমরা টাইম বলে একটা ভেরিয়েবল হয়, সেটাকে ইম্পোর্ট করছি এখানে, টাইম। আর টাইমটাকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করছি বলে টাইমটার, এটা স্টার্ট টাইম, মানে টাইমটা শুরু হচ্ছে। এটা যখন করবে তখন টাইমটা শুরু হচ্ছে এখানে। এটাও যখন করবে তখন টাইমটা শুরু হচ্ছে এখানে। আর যখন শেষ হয়ে যাবে তখন টাইমটা কি হচ্ছে সেটা আমরা নিচ্ছি। যখন শেষ হয়ে যাবে তখন টাইমটা নিচ্ছি, যখন শেষ হয়ে যাবে তখন টাইমটা নিচ্ছি। তো এটা 0 মিলিসেকেন্ড সময় লেগেছে। আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেকটা ছোট, তাই এটা 0 মিলিসেকেন্ড সময় লেগেছে। এটা 1 মিলিসেকেন্ড সময় লেগেছে।
অ্যাকচুয়ালি পাইথন তাহলে ফাস্ট দেখাচ্ছে মিলি সেকেন্ডে, ঠিক আছে? এটা 1 মিলি সেকেন্ড সময় লেগেছে, এটা 0 মিলি সেকেন্ড সময় লেগেছে, বোঝা গেছে? কিন্তু প্যালিন্ড্রম ছাড়াও যদি ফার্স্ট আর লাস্ট চেক করতে হয় সেই ক্ষেত্রে আমার টাইমটা ভ্যারি করবে, বোঝা গেছে? Yes, sir. তো যদি এখানে ম্যাডাম কথাটা যদি এরকম থাকতো, তাহলে এটা হতে তাও 0 মিলি সেকেন্ড সময় লেগেছে, এটা প্যালিন্ড্রম হয়ে গেছে, ঠিক আছে? এটা করতে কত সময় লাগছে? এটা 1 মিলি সেকেন্ড লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাই কি, এটাই ম্যাডাম আছে বলে সুবিধা হচ্ছে, ঠিক আছে? এখানে যদি ম্যাডাম না থেকে ঠিক এই রকম জায়গাতে একটু ভুল থাকতো, বি থেকে যেত, তাহলে এটা নট প্যালিন্ড্রম হতো, আর এটাও তাহলে নট প্যালিন্ড্রম হতো, তখন 0 মিলি সেকেন্ড লাগতো। তাহলে ফার্স্টেই যেহেতু চেক করে দিচ্ছে, এইখান থেকে এটা চেক করলে যেহেতু ব্যাপারটা বুঝতে পারা গেছে না, বোঝা যাচ্ছে না? এর সাথে এ চেক করছে, বি এর সাথে যখন এ চেক করে ফলস হয়ে গেল, তাহলে এটাও তাহলে তাহলে যখন বড় দেখা যাবে তখন সেই ক্ষেত্রে এই লজিকটা সুবিধা হবে। ক্লিয়ার? হ্যালো? Yes, sir, বুঝতে পেরেছি। আমি থামিয়ে রাখছি কিছুক্ষণ যাতে এটা পরবর্তীকালে পজ করে দেখা যায়। ওকে? হুম, তো আমাদের এত বড় উদ্দেশ্য ছিল না, কিন্তু আমরা এটা করলাম। হুম, বাকিদের বুঝতে অসুবিধা হলে বলতে পারো, মানে গোলাম অসুবিধা আছে? আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে, আচ্ছা, যাই হোক পরে দেখে নেব। সুব্রত, সুব্রত, নিবিড়, হ্যাঁ স্যার দেখছি। নিবিড়, নিবিড়, হ্যাঁ স্যার, বুঝতে পারছো? বুঝতে প্রথমে তো কেবলই ঢুকলাম আমি, এখন আচ্ছা, কিছু বুঝতেই পারছি না। তো আমরা এখানে 11-12-এর কম্পিউটার সায়েন্সের একটা সিলেবাস আছে, সেইটা ফলো করব, যেহেতু আমাদের ওখানে কিছু দেওয়া নাই, সেই জন্য এই কম্পিউটার সায়েন্সের সিলেবাসটা আমরা ফলো করব, তাতে সবারই সুবিধা হবে। তো এখানে যে জিনিসপত্রগুলো আছে তার মধ্যে 2 ঘন্টা 2 ঘন্টা এবং স্ট্রিং যেটা সব থেকে খিচিবিচি সেটাতে 10 ঘন্টা আছে, ঠিক আছে? লিস্ট 10 ঘন্টা আছে, টাপাল 5 ঘন্টা আছে, এরকম করে এখানে এটা হচ্ছে 12-এর সিলেবাস। এইটা যদি দেখে করা যায় তাহলে আমার জিনিসপত্রগুলো অনেক বেশি ক্লিয়ার এবং আপগ্রেডেবল হবে, ঠিক আছে? তো আগে আমি বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো ক্লিয়ার করে দেবো, তারপর লুপে ঢুকবো। তো এই জন্য আমরা এটা যেমন ছিল তেমন থাকলো, এই সিলেবাসটা এখানে ওপেন থাকলো। আমরা এখানে W3 স্কুল খুলছি, আজকেই 11টা শেষ করে দেবো, মানে বেসিক ব্যাপারটা, ঠিক আছে? তারপরে এই 12টা, তারপরে আমরা যেটাতে কম সময় দেওয়া হয়েছে অর্থাৎ এই 3টে স্টেটমেন্ট, এটাতেই বেশি সময় দিতে হবে, এই 3টেতেই 15-20 দিন লাগবে, বাকিগুলো অসুবিধা নাই। তো আমরা স্ট্রিং বলছে হ্যালো সিঙ্গেল কোটেশনেও দেওয়া যাবে, ডবল কোটেশনেও দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। সিঙ্গেল কোটেশনে দিলেও হ্যালো প্রিন্ট করবে, ডবল কোটেশনে দিলেও হ্যালো প্রিন্ট করবে। ওকে, এবার বন্ধ করে দিলাম, তো 1 মিনিট, হ্যাঁ, এটা দরকার নাই, কেটে দিচ্ছি। বেরিয়ে গেছিলাম ভুল করে। হুম, তো W3 স্কুলের পাইথনে চলে যাচ্ছি আমরা। সেখানে গিয়ে আমরা স্ট্রিং, তো স্ট্রিংয়ে হ্যালো আর হ্যালো সমান, এই যে
হি ইজ কল জনি, এটা আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে ডবল দিলে ঠিক আছে, তাহলে এই যে সিঙ্গেল বা ডবলটা এসছে, আবার ডবলের মধ্যে সিঙ্গেল দিলে ঠিক আছে। বোঝা গেছে? হ্যালো হ্যালো, বোঝা যাচ্ছে? শোনা যাচ্ছে নাকি? শোনা যাচ্ছে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ বন্ধ স্যার। হয়ে গেছে। সিঙ্গেলের মধ্যে ডবল বা ডবলের মধ্যে সিঙ্গেল দিলেও চলে আসবে, চলে আসছে। ওকে, এবার এখানে বলছে আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও, স্ক্রিন শেয়ারিংটা বন্ধ, ভুল করে কেটে দিয়েছিলাম। এখানে এতগুলো মাল্টিপ্যাল লাইন লিখতে গেলে ডবল কোটেশনে 3টে কোটেশন দিতে হবে, 3টে কোটেশন দিলে মাল্টিপ্যাল লাইন লেখা যাবে। সিঙ্গেল কোটেশন দিলেও হবে, ডবল কোটেশন দিলেও হবে, মাল্টিপ্যাল লাইন লিখতে গেলে 3টে। বলছে পাইথনের স্ট্রিং অ্যারে, অর্থাৎ হ্যালোর 1 নম্বর মানে হচ্ছে ই, 1 নম্বর মানে হচ্ছে ই, একটু আগে দেখালাম, ঠিক আছে? এক্স ইন ব্যানানা, তাহলে একটা একটা করে প্রিন্ট করবে, বি এন 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 এ। কেন? কারণ এখানে যেহেতু এই কথাটা লেখা নাই যে এন্ডে পেজ দাও, তাই এটা এরকম প্রিন্ট করবে। যদি এটা বলে দিই তাহলে আমার এটা এরকম লম্বালম্বি প্রিন্ট করবে, আসেনি, আসবে, ঠিক আছে? স্ট্রিং এর লেন্থ, হ্যালো ওয়ার্ল্ড এর লেন্থ কত সেই লেন্থটা বের করে দেবে। বলছে এই যে এইখানে দিস বেস্ট থিংস ইন দ্য লাইফ আর ফ্রি, ফ্রি কথাটা কি এর মধ্যে আছে? যদি থাকে তাহলে ট্রু, নালে ফলস। তো ফ্রি কথাটা এখানে আছে তাই ট্রু। আমি যদি এখানে এইরকম করে দিই তাহলে সেই কথাটা ওর মধ্যে আর নাই, তাহলে সেটা হচ্ছে ফলস। সহজ সহজ জিনিস দেখাচ্ছি। তারপরে বলছে যদি ফ্রি থাকে তাহলে বলবে প্রেজেন্ট, আর না হলে প্রেজেন্ট না। যদি সত্যি হয় তাহলে বলবে প্রেজেন্ট। নট ইন মানে থাকবে না, ও একই কথা, আর দেখালাম না। স্লাইসিং স্ট্রিং, এটাই খুব গুরুত্বপূর্ণ। 2 থেকে 5, 2 এ আছে এল আর তারপরে ও, তাহলে হচ্ছে এল এল ও, 2 থেকে 5। একইভাবে কত থেকে শুরু? 0 থেকে শুরু, 5 পর্যন্ত, তাহলে হচ্ছে হ্যালো। 2 থেকে শুরু, শেষ পর্যন্ত, নেগেটিভ। -5 থেকে শুরু, -5 মানে হচ্ছে কত? মাইনাস, এটা হচ্ছে 7, এটা যা হবে মানে গুনতে হবে। -5 পজিশনে ও আছে। -5 থেকে শুরু করে 2 পর্যন্ত মানে ডি পর্যন্ত, ঠিক আছে? ডিটা 2 নম্বরে আছে, এক্সক্লেমেশনটাও 1 নম্বরে আছে, তাহলে সেই হিসেবে এখানে দেখাবে ও আর এল। এই যে ও আর এল, বোঝা গেছে? হ্যালো ইয়েস স্যার। সুব্রত, বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। গোলাম, বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। নিবিড়? হ্যাঁ স্যার। আচ্ছা, মডিফাই স্ট্রিং বলছে এটা আপার কেস করলে আপার হবে। এগুলো খুব সোজা, এগুলো খুব একটা কঠিন মনে হবে না। লোয়ার করলে লোয়ার হবে। রিমুভিং হোয়াইট পেজ, এই দুদিকে পেজ আছে, সেই পেজটা রিমুভ করে দিয়ে দেখাচ্ছে। রিপ্লেস বলছে এইচ গুলোকে জে দিয়ে রিপ্লেস করতে, তাহলে যতগুলো এইচ ছিল জে দিয়ে রিপ্লেস হয়ে গেছে, জ্যালো ওয়ার্ল্ড। তুমি যদি এখানে বলো যে ও গুলোকে জে দিয়ে রিপ্লেস করতে, তাহলে ও গুলো রিপ্লেস হয়ে গিয়ে সেটা হবে। স্প্লিটিং স্ট্রিং, হ্যালো ওয়ার্ল্ড কমার ভিত্তিতে স্প্লিট করলে দুটো ওয়ার্ড পাওয়া যায়, একটা হচ্ছে হ্যালো আর একটা হচ্ছে ওয়ার্ল্ড। তাহলে একটা হ্যালো পাওয়া যাচ্ছে, একটা ওয়ার্ল্ড পাওয়া যাচ্ছে। এটা অ্যাজ এ লিস্ট আকারে স্টোর হচ্ছে। কি আকারে স্টোর হচ্ছে? লিস্ট। ব্যাকএন্ড থেকেই বুঝতে পারবা যে বিটা হচ্ছে লিস্ট, এটা স্ট্রিং ছিল, আর বিটা হচ্ছে লিস্ট। ঠিক আছে, আগের দিনের ভিডিও দেখে নেবা। স্ট্রিং মেথড আর দেখাচ্ছি না। কনক্যাটেনেট স্ট্রিং, দুটো স্ট্রিং জোড়া লাগানো, হ্যালো আর ওয়ার্ল্ড, প্লাস করলে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো আর ওয়ার্ল্ড মধ্যে পেজ দিয়ে পাস করলে হ্যালো ওয়ার্ল্ড। ফরম্যাটেড স্ট্রিং,
বলছে মাই নেম ইজ জন, আই অ্যাম ড্যাশ এজ, এইটুকু হচ্ছে স্ট্রিং আর এইটুকু হচ্ছে ইন্টিজার, তাহলে এটা এরর দেখাবে। কি দেখাবে? এরর। একটা স্ট্রিং একটা ইন্টিজার সম্ভব না, তাহলে প্লাস না দিয়ে আমাকে কমা দিতে হবে, কমা দিলে আমাকে যোগ করে দেখাবে। কিংবা এটা টাপলসে হয়ে গেল, কমা দিলে কিসে হয়ে গেল? টাপলসে হয়ে গেল। তুমি যদি দেখতে চাও তুমি দেখতে পারো যে টাইপ টিএক্সটি, এটা টাপলস হয়ে গেছে। কিন্তু আমার স্ট্রিংই চাই, তাহলে আমি এখানে প্লাস দিলাম আর এজটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম, তাহলে এটা স্ট্রিংই থাকবে। তাই দেখে এক মনে হলো, জিনিসটা এক না। ঠিক আছে? এফ স্ট্রিং এইভাবেও লেখা যায়, যে আগে এফ দিয়ে দাও, তাহলে এটা ভেরিয়েবলের মতো ডিক্লেয়ার করো, তাহলে এটা হবে। প্লেস হোল্ডার, এই যে এখানে প্রাইসটা এখানে ঢুকে গেছে, এতে কোনো অসুবিধা নাই। পয়েন্ট টু মানে এটা কি? এটার পয়েন্টের পর দুটো ঘর দেখিয়েছে। আমি যদি এখানে বাই 8 করতাম, তাহলে পয়েন্টের পর আমাকে ঘরগুলো দেখাতো, দুটো ঘর দেখিয়েছে। আর আমি যদি এটা না দিই, তাহলে আমাকে শুধুমাত্র প্রাইস দেখাবে, সেই প্রাইসটা আমার অনেকটা বড় দেখাবে বা ছোট দেখাবে। আর আমি যদি বলে দিই যে না, আমার পয়েন্টের পর ঠিক 15টা ঘর দরকার, তাহলে 15টা ঘর দেখাবে। এখানে বুঝতে পারতে অসুবিধা হচ্ছে, তাই 22 দিচ্ছি, এটা একটু 15টা ঘরই আসবে। ঠিক আছে? এখানে গুণ যোগ বিয়োগ সব কিছুই করা যাবে, অর্থাৎ এটা গুণ করেও যেটা হয়েছে সেই গুণ ফলটা এসছে। এসকেপ ক্যারেক্টার, স্ল্যাশ মানে হচ্ছে এসকেপ ক্যারেক্টার। তো ভাইকিংটা কোটেশনের মধ্যে রাখবো, তো কোটেশনের মধ্যে কোটেশন রাখতে গেলে কী করতে হবে? হবে না, তাই এটা স্ল্যাশ দিয়ে করে দিয়েছি। আর একটা উপায়ও করা যেত, যে এটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে ভরলাম, দিয়ে এটাকে ডবল কোটেশন করলাম, তাহলেও হতো এসকেপ ছাড়া, তাহলেও সেম আউটপুট দেখাতো। ঠিক আছে? তো আমরা এসকেপ করতে পারি, স্ল্যাশ এন মানে নিউ লাইন, স্ল্যাশ টি মানে ট্যাব, এগুলো সি যারা জানে, আর যারা জানে না তারা এখানে শিখে নেবে, অসুবিধার কিছু নাই। স্ট্রিং মেথড, ক্যাপিটালাইজ মানে সবগুলো বড় হাতের, তাই ক্যাপিটালাইজ মানে ফার্স্ট অক্ষর বড় হাতের, ফার্স্ট অক্ষরগুলো সব মানে প্রথম অক্ষরটা বড় হাতের, সরি, শুধু প্রথম অক্ষর সেন্টেন্সের বড় হাতের, ক্যাপিটালাইজ। কেস ফোল্ড মানে হচ্ছে লোয়ার কেস, লোয়ার কেস, এই যে সব ছোট হাতের করে দিয়েছে। ঠিক আছে? এটা আর বলছি না, লোয়ার আর কেস ফোল্ডের মধ্যে একটু পার্থক্য আছে, মানে কেস ফোল্ড মেথডটা অনেক বেশি ভালো। ঠিক আছে? এগ্রি কেসে মানে লেখা আছে, একটু ইংরেজি পড়লেই হয়ে যাবে। সেন্টার, সেন্টার মানে মিডিল। তো বলছে যে প্রিন্ট দ্য ওয়াল ব্যানানা, টেক আপ দ্য স্পেস অফ দ্য 20 ক্যারেক্টার উইথ দ্য ব্যানানা ইন দ্য মিডিল। এই যে 20টা ক্যারেক্টার ছেড়ে দিয়ে ব্যানানাটা প্রিন্ট হয়েছে। আমি যদি বলি 2টো ক্যারেক্টার ছেড়ে দিয়ে প্রিন্ট হবে, তো 2টো ক্যারেক্টার ছেড়ে দিয়েছে মানে গায়ে গায়ে লেগে গিয়েছে। আর যদি আমি বলি -20টা হবে, তো -20টা তো এখানে ওরকম জায়গা হবে না, তাই এটা এরকমই হবে। লেন্থ এরকম করে দেওয়া আছে। এটা বলা হয়েছে যে যেগুলো যেগুলো পেজ আছে সেগুলো 0 দিয়ে রিপ্লেস হয়েছে, তাই এগুলো 0 দিয়ে রিপ্লেস হয়েছে। 20টা এদিকে 10টা, এদিকে 10টা। আমি যদি 0-র জায়গায় বলতাম যে ডট দিয়ে রিপ্লেস হবে, তাহলে ব্যানানার 20টার 10টা 10টা করে ডট দিয়ে রিপ্লেস হতো। বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে বলবে। কাউন্ট বলছে অ্যাপেল এর মধ্যে কবার আছে? 2বার আছে, 1বার 2বার, তাই এখানে 2 দেখাবে।
অ্যাপেল কথাটা এর মধ্যে দুবার আছে। দশ থেকে 24-এর মধ্যে অ্যাপেল কবার আছে? 10 থেকে 24-এর মধ্যে অ্যাপেল একবারই আছে, কারণ পুরোটা দেখছে না, শুধুমাত্র 10 থেকে 24 একটা লিমিট বেঁধে দিয়েছে। এবং স্লাইসিং আমি আগেই বলেছি যে কোনটা মানে কি। এনকোড, এটা সবাই পড়ে নিতে পারবে যে কি লেখা আছে, তাই এটাকে এনকোড করলে একটা খিচিবিচি ক্যারেক্টার আসবে, এটা সবাই পড়তে পারবে না। এটাকে উল্টে আবার ডিকোড করলে, এটা এনকোড করে এটা প্রিন্ট হয়েছে, আর এটাকে যদি আমি আবার ডিকোড করে দিই ডট, তাহলে যেটা ছিল সেটাই আবার আসবে এবং সেই লেখাটাই আবার প্রিন্ট হবে। বোঝা গেছে? অর্থাৎ এক প্রকার হাইড করে রাখা। এনকোডিং কি ওয়েতে করবে বা ইরোর আছে সেসব বোঝাচ্ছে, দরকার নাই। এন্ড উইথ, শেষ কি দিয়ে, তা শেষ কি ডট দিয়ে না, হ্যাঁ শেষ 10 দিয়ে, তাই ট্রু রিটার্ন করেছে। এই যে ডট দিয়ে শেষ, তাই। একইভাবে স্টার্ট উইথ মানে প্রথম কি দিয়ে হবে, এটা কি মাই ওয়ার্ল্ড দিয়ে শেষ না, হ্যাঁ এটা মাই ওয়ার্ল্ড দিয়ে শেষ, তাহলে এটা ট্রু রিটার্ন করেছে। আর এখানে স্লাইসিং করে ব্যাপারটা। এক্সপ্যান্ড ট্যাবস, এক্সপ্যান্ড ট্যাব মানে হচ্ছে এই যে এখানে হ্যালো কথাটা লিখেছে, সেই হ্যালো কথাটাতে হোয়াইট পেজ আছে। হোয়াইট পেজ মানে এগুলো প্রিন্টেবল না, তো এগুলো 2 করে গ্যাপ দিয়েছে। যদি 20 করে গ্যাপ দিই তাহলে এটা ট্যাবে 20 করে গ্যাপ খাবে। বাই ডিফল্ট ট্যাবের যা গ্যাপ, সেই গ্যাপটা এখানে /t মানে ট্যাব, আমরা এসকেপ সিকোয়েন্সে পড়েছি, সেটা গ্যাপ কত করে খাবে সেইটা এখানে লেখা যাবে। নেগেটিভ মনে হয় না অ্যালাউ করবে, তাও আমি একবার দেখে নিচ্ছি। নেগেটিভ অ্যালাউ করছে না, নেগেটিভ মানে একটা নিচ্ছে বাই ডিফল্ট। ফাইন্ড মানে খোঁজা। হ্যালো ওয়েলকাম টু দ্য, ওয়েলকামটা কত নম্বরে আছে না, হ্যালো 5, 6, 7 নম্বরে আছে, তাহলে এটা 7 নম্বরে আছে। একইভাবে প্যারামিটার দিয়ে খোঁজা, যে কোনটায় কি আছে। ইটাকে খুঁজবে, তাই ইটা প্রথম ইটা খুঁজে শেষ করে দেবে, মানে 1 নম্বরে আছে। আর এখানে বলে দিয়েছে 5 থেকে 10-এর মধ্যে, তো 5 থেকে 10-এর মধ্যে এইখানে ই আছে, এইখানে ইটা আছে, তাহলে সেই হিসেবে এইখানে 8 নম্বরে দেখাচ্ছে। এখানে বলেছে ফাইন্ড কিউকে খোঁজো, তো কিউকে খুঁজে দিচ্ছে, তা কিউটা এখানে কোথায় আছে না, কোথাও নাই, তাই এটা ইরোর দেখাচ্ছে। আমি যদি বললাম ফাইন্ড কিউ না করে আমি বললাম ডব্লুকে খুঁজো, এবং ডব্লু কত নম্বরে আছে আমাকে না গুনে দেখতে পাওয়া যায়। তো ডব্লুকে খুঁজে পেয়েছে, ডব্লু 7 নম্বরে আছে এবং ওর ইন্ডেক্সও 7, এই যে এখানে ডব্লুর ইন্ডেক্স 7। আমি যদি এখানে দেখতে চাই যে টিটা কত নম্বরে আছে, তাহলে ইন্ডেক্স ব্যবহার করলে টিটা বলে দেবে যে কত নম্বর জায়গায় টিটা আছে। ফরম্যাট, স্পেসিফাই ফরম্যাট, এখানে হচ্ছে 49 দিয়েছে, তো 49টা এই যে 49 যে দশমিক দিয়ে দেখিয়েছে, এটা আগেই বুঝিয়েছে, এটা আমি আর বুঝাচ্ছি না। সেরকম করে এখানে এগুলো করা যায়, এগুলো বিভিন্ন চিহ্নগুলো ইউজ করা যায়, সেই চিহ্নগুলো পরে দেখা যাবে। ইন্ডেক্স বললাম, ফরম্যাট ম্যাপ দেখাচ্ছি না, নাই। ইজ নাম্বার কি, অ্যালফাবেট কি, অ্যাস্কি কি, ডেসিমাল কি, ডিজিট কি। আইডেন্টিফায়ার মানে কি, আইডেন্টিফায়ার মানে হচ্ছে ট্রু আর ফলস। এটা কি আইডেন্টিফায়ার না, হ্যাঁ ট্রু, ঠিক আছে। আইডেন্টিফায়ার মানে হচ্ছে এটা একটা ভেরিয়েবলের নামের প্রথম ব্যাপার, অর্থাৎ ভেরিয়েবল নাম্বার দিয়ে শুরু হবে না। আমি যদি এটাকে নাম্বার দিয়ে শুরু করে দিই তাহলে এটা আইডেন্টিফায়ার আর থাকবে না, ফলস হয়ে যাবে। বা আমি যদি এটার মধ্যে পেজ দিয়ে দিই, দিয়ে কিছু লিখি, অর্থাৎ ভেরিয়েবলের নামের ডিক্লারেশনের যে নিয়ম
সেই আইডেন্টিফায়ারের ব্যাপারগুলো এখানে বলেছে। অর্থাৎ ওটা সঠিক ভেরিয়েবল নাকি, যেমন মাই ফোল্ডার সঠিক, এটা সঠিক, এটা সঠিক, কিন্তু এটা সঠিক না, এটা ফলস, সিটা ফলস, এই লাস্টের দুটো ফলস। কারি বুঝতে অসুবিধা হলে বলো এর দূরবর্তী। বোঝা গেছে। সুব্রত হ্যাঁ স্যার, শুনেছি। সবটা একদম ধরে ধরে করাচ্ছি। লোয়ার মানে ছোট হাতের আছে নাকি চেক করবে, আর লোয়ার মানে লোয়ারে কনভার্ট করবে, দুটোর মধ্যে পার্থক্য এটা। নিউমেরিক মানে নাম্বার নাকি, ইচ প্রিন্টেবল, এটা কি প্রিন্টেবল, এই যে এখানে এই যে এটা কি প্রিন্টেবল, এইটা প্রিন্টেবল, হ্যাঁ এটা ট্রু প্রিন্টেবল, কিন্তু আমি যদি এখানে এমন একটা ক্যারেক্টার দিই যেটা প্রিন্টেবল না, যেমন অল ধরে 255 মেলাম, তাহলে একটা পেস পড়লো, এটা প্রিন্টেবল না, এটা প্রিন্ট হবে না, তাহলে সেটা হচ্ছে ফলস। অল ধরে 255, ঠিক আছে। এখানে যেমন হ্যালোর পরে স্ল্যাশ এন দিয়ে দিচ্ছে, স্ল্যাশ এন মানে নিউ লাইন, নিউ লাইন তো আর প্রিন্টেবল হয় না, সেটাও হবে না। ইচ পেজ, পেজ আছে নাকি, টাইটেল আছে নাকি, আপার আছে, জয়েন বলছে যে জয়েন করবে, অর্থাৎ এই তিনটে আলাদা আছে, সেই তিনটেকে একটা স্ট্রিংয়ে কনভার্ট করবে, এটা তিনটে টাপল আকারে আছে, ফার্স্ট ব্র্যাকেট মানেই টাপল, সেই তিনটেকে জয়েন করে একটাতে কনভার্ট করেছে। অর্থাৎ এক্সের টাইপ কি হবে, অবশ্যই এক্সের টাইপটা স্ট্রিং হবে, এক্সের টাইপটা অবশ্যই স্ট্রিং হবে, যাকে জয়েন করেছে। এটা ডিকশনারিতে আছে, মাই সেপারেটার টেস্ট, টেস্টের সাথে এটা জয়েন করে দেয়, টেস্টের সাথে হবে নেম জন কান্ট্রি, এটা সব টেস্ট কথাটা আগে থাকবে, নেম আর কান্ট্রি, নেম আর কান্ট্রি জয়েন করে দেয়। অর্থাৎ ডিকশনারির কিগুলোকে জয়েন করেছে, ভ্যালুগুলোকে জয়েন করেনি। এখানে আমি ভ্যালু লিখে দিতে পারতাম, তাহলে হয়তো ভ্যালু লেখাটা একটু ভুল হলো, তাহলে হয়তো ভ্যালুগুলো জয়েন করতাম, ঠিক আছে। অর্থাৎ জন আর নর্থ, এখানে ডিকশনারি হ্যাজ নো অ্যাট্রিবিউট ভ্যালু, ডিকশনারিটা একটু জানবো যখন তখন জেনে নেবো, ঠিক আছে। এখন মনে পড়ছে না, ওকে। এটা ভ্যালু করলে শুধু ভ্যালুটাই আসবে। জাস্ট, জাস্ট মানে জাস্টিফাই, তো এই যে এইটা আছে, এটা জাস্টিফাই করেছে, দুদিক থেকে সমান করেছে, যে এইটা আর এইটার মধ্যে একটা 20টা পেজ দিয়েছে জাস্টিফাই করে, মিডলে পেজ করেছে, সেন্টার মানে দুদিকে হচ্ছিল, এটা 0 দিয়ে রিপ্লেস করেছে, একটাই আছে ব্যানানা আছে, আর ব্যানানার পর যদি অন্য কিছু থাকতো তাহলে মধ্যে 0 হয়ে যেত, অর্থাৎ ব্যানানার পর যদি পিকে থাকতো তাহলে ব্যানানার পিকের মধ্যে 0 হতো, শেষের দিকে হয়েছে লেফট জাস্টিফাই লিখে দিয়েছে, যেহেতু আর লেফট জাস্টিফাই না লিখে শুধু জাস্ট লিখলে হতো, সেরকম রাইট জাস্টিফাই মানে প্রথম দিকে হতো, ঠিক আছে। এটা এল জাস্টিফাই, এটা এল জাস্টিফাই, ঠিক আছে, জাস্টিফাই ব্যাপার আছে। এগুলো খুব একটা কাজে লাগে না, এখান থেকে যেগুলো আমাদের খুব বেশি কাজে লাগে সেটা হচ্ছে পার্টিশনটা লাগে, ঠিক আছে। পার্টিশন মানে 3টে পার্টে ভাগ করবে, অর্থাৎ এইটা পার্টিশন ব্যানানা, অর্থাৎ ব্যানানার ভিত্তিতে এটা 3টে পার্টে ভাগ হচ্ছে, একটা হচ্ছে অ্যালি ডে, অল ডে, আর একটা হচ্ছে ইট আই কুড, তাহলে এটা 3টে পার্টে টাপলসে ভাগ হলো, এটা হচ্ছে পার্টিশন, এটাই বেশি কাজে লাগে। সেরকম অ্যাপেলের ভিত্তিতে এখানে কোনো ভাগ হচ্ছে না, তাহলে একটাই থেকে যাচ্ছে, বাকি দুটো কমা পড়ে যাচ্ছে, কারণ এখানে অ্যাপেল কথাটা নাই। লাস্ট পজিশন থেকে খুঁজতে গেলে হচ্ছে আর ইন্ডেক্স, তো কেসটা কোন দিকে আছে, লাস্টের দিক থেকে কোন দিকে আছে সেইটা বলছে, লাস্ট দিক থেকে খুঁজছে, ফার্স্টের কেস খুঁজছে না, ফার্স্টের কেস খুঁজলে শুধু ইন্ডেক্স, তাহলে কেসটা আমার
3 নম্বর কি 4 নম্বর হয়তো হবে, আর লাস্ট দিক থেকে খুঁজছে, লাস্ট ইন্ডেক্স। স্টার্ট উইথ একই হবে, স্প্লিট মানে দেখালাম ভাঙা, সোয়াপ কেস, হ্যালো মাই নেম ইজ পিটার, সোয়াপ কেস মানে একটা উল্টো উল্টো করে হবে, উল্টে 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 গেছে, ঠিক আছে, প্রত্যেকটা উল্টে গেছে। হ্যালো, হ্যালোর যেটা বড় হাতের এইচ ছিল সেটা ছোট হাতের হয়ে গেছে, পিটারগুলো সব বড় হাতের ছিল, অর্থাৎ এটাকে আমরা সহজ করে বলতে পারি টগল কেস, ওয়ার্ডে যে টগল কেস থাকে সেইটা। আশা করি জানা আছে সবারই। ট্রান্সলেট, ট্রান্সলেট মানে ট্রান্সলেট করবে, ঠিক আছে, সেটাকে ট্রান্সলেট করবে হ্যালো পাম 80 মানে 83 থেকে 80 পর্যন্ত 3টে ঘর, সেটাকে ট্রান্সলেট করেছে। এসকে, এই যে এসকে পি দিয়ে ট্রান্সলেট করেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে এটার অ্যাস্কি ভ্যালু, তাই আমি সব করে ভালো করে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমরা লিখলাম এ বি সি, তাহলে এ মানে হচ্ছে 65, 65কে আমরা 80 দিয়ে করছি, তাহলে পি হবে এপিসি, এ বি পিপিসি হবে, পিপিসি। ঠিক আছে, বোঝা গেছে? হ্যালো, বোঝা গেছে? ইয়েস স্যার। স্যার। এই একই জিনিস আমি আর দেখালাম না। তারপর হচ্ছে জিলি, জিলি মানে কি, এটা যতক্ষণ না হচ্ছে ওই একই আগের কাছে, এটা নাম্বারের ক্ষেত্রে হবে, ওটা যেমন ক্যারেক্টারের ক্ষেত্রে হচ্ছিল সেরকম জিলি, ঠিক আছে। এটা যেমন 10টা অক্ষর হ্যালোর আগে ভরে দেবে। ওয়েলকাম দ্য জঙ্গল, এখানে কি ওয়েলকাম দ্য জঙ্গল তো 10টার বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে আর ভর্তি করার কোনো গল্প নাই। এটা 5টা হচ্ছে তাহলে 5টা ভরছে, আর হ্যালোটাও 5টা হচ্ছে তাই 5টা ভরছে। আমি যদি হ্যালো লিখে দিই যে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে হ্যালোতে আর ভরার কিছু থাকলো না, কারণ ওটা 10টার বেশি হয়ে গেছে, আর এখানে 10ই লিখেছে, সেই জন্য এটাতে ভরার কিছু থাকলো না। তো এই হলো স্ট্রিং এর মেথড। আমরা যেটা শিখছিলাম সেখানেই যাই। স্ট্রিং এর এবার এক্সারসাইজ আছে, এটা বাড়িতে বসে বসে করতে হবে, প্রত্যেককে বাড়িতে বসে বসে করতে হবে। এই যতগুলো আছে সবগুলো বসে 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 করতে হবে। তো স্ট্রিং এর এক্সারসাইজ যেতে হবে। এবার এগুলো তোমরা বলবা না আমি বলবো, বলো কোনটা করবা। সি হবে আই গেস। হ্যাঁ, সি করে নেবো স্যার, মানে পারা যাবে, এটা সি হবে। এটা সি হবে। হ্যাঁ ক্লিক করবা, সাবমিট, কারেক্ট, নেক্সট। বলছে হ্যালো ওয়ার্ল্ড, এই কথাটা প্রিন্ট করবে, তাহলে প্রিন্টের মধ্যে কি লিখবো? লেন লেন এক্স। না, এখানে বলেছে ইউজ দ্য লেন ফাংশন তো প্রিন্ট দ্য লেন্থ অফ ফাক্স, তাহলে লেন হবে, লেন অফ এক্স হবে, তাই না? লেন্থ অফ এক্স হবে, প্রশ্নটা পড়তে হবে উপরে, ঠিক আছে। অ্যান্সার দেখে নিলাম আমি। এটা বলছে যে গেট দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং, ফার্স্ট ক্যারেক্টার মানে কি করে করতে পারি? লেফট করতে পারি, লেফট দিক থেকে আছে, লেফট দিক থেকে টিএক্সটি 0 নম্বর নিব, এগুলো সব সোজা জিনিস, ঠিক আছে। তো এটা এইভাবে দিচ্ছে না করতে, মানে লেফট দিক থেকে টিএক্সটি বক্সের ভিতর এই থার্ড ব্র্যাকেটের ভিতর 0। এখানে যেহেতু না লেফট থেকেও করা যায়, ঠিক আছে। ওকে হ্যাঁ, মানে মাইনাস যেহেতু জায়গা দিচ্ছে না তার মানে এইটাই হবে, ঠিক আছে। তো এগুলো বসে বসে বাড়িতে একটু করবা, আমি এগুলো আর দেখাচ্ছি না। তাহলে এই হলো স্ট্রিং। ভালোভাবে স্ট্রিংটা শিখে নিলে সমস্তগুলোই শেখা হয়ে যাবে। ওকে, কমেন্ট,
আমি আগেরটাও একটা আলোচনা করে দিই, আমি এগুলো বেসিক আলোচনা করছি, কোনো লুপ বা পিসু করে আলোচনা করছি না, জাস্ট যেগুলো দরকার। ভেরিয়েবলের ব্যাপারটা বলেছি, কোনটা ভেরিয়েবল কোনটা ভেরিয়েবল না। ডেটা টাইপটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ডেটা টাইপটা ভালো করে জানতে হবে যে কী কী ডেটা টাইপ হয়। সবগুলো হয়তো বোঝা যাবে না, যেগুলো যেগুলো বোঝা যাবে সেগুলো সেগুলো করে ফেলতে হবে। ওকে, এগুলো এর উপর একটা চ্যাপ্টার আছে, যেমন এই যে টাপাল, এই টাপালটা তুমি জানতে পারছো, এইটার উপর একটা চ্যাপ্টার আছে, এটার উপর একটা চ্যাপ্টার আছে, মানে হচ্ছে এই যে একটা চ্যাপ্টার আছে। পাঁচ ঘন্টার চ্যাপ্টারই আছে, তাতেও তার বিভিন্ন ফাংশানগুলো আছে। স্ট্রিংয়ে আমরা যেগুলো শিখলাম দেখো সবগুলোই শিখে গেছি। লেন শিখেছি, ক্যাপিটাল এস শিখেছি, টাইটেল শিখেছি, লোয়ার শিখেছি, আপার শিখেছি। লেন মানে দৈর্ঘ্য বের করবে, ক্যাপিটাল এস মানে প্রথম অক্ষর বড় করবে, টাইটেল মানে টাইটেল কেসে কনভার্ট করবে, লোয়ার মানে লোয়ার কেস, আপার মানে আপার কেস, কাউন্ট মানে নাম্বার মানে কতগুলো আছে অকারেন্স গুনবে, ফাইন ইন্ডেক্স, এন্ড উইথ শেষ করে দিয়ে স্টার্ট উইথ স্টার্ট করে দিয়ে ইজ নাম্বার নাম্বার নাকি ইজ অল্প, এর থেকে বেশি শিখেছি আমরা। তা 10 ঘন্টার জিনিসটা আমরা অল্প সময়ে শিখেছি। এটা বাচ্চাদের সিলেবাস, বাচ্চাদের 10 ঘন্টায় লাগবে, মনে রাখতে পারবে না। মেনলি আমাদের এই তিনটেতেই ঝামেলা বেশি, এই তিনটে ভালো করে শিখতে হবে। কিন্তু তার আগে আমাকে তো জানতে হবে যেটা নিয়ে কাজ করব। আমাকে তো মাটির ঘর বানাতে গেলে আগে তো ঘর বানাতে লাগলে হবে না, আগে মাটির প্রকৃতি জানতে হবে, যে মাটিটা শুকনো মাটি না কাদা মাটি না কী জিনিস। সেরকম লিস্টের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে লিস্টের ব্যাপার স্যাপার। টাপলের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো টাপলের ব্যাপার স্যাপার। ডিকশনারি কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো ডিকশনারি ব্যাপার স্যাপার। আর এগুলো মডিউল আছে, সাইন কস ট্যান, যারা ম্যাথের স্টুডেন্ট তারা এটা ভালো বুঝতে পারবে, বাকিরা তেমন অত বুঝতে পারবে না। বোঝা গেছে? হ্যালো? ইয়েস স্যার, ইয়েস স্যার। তো আমরা এরপরে চলে যাচ্ছি লিস্টে। আচ্ছা, বুলিয়ান মানে যোগ বিয়োগ গুণ ভাগ, গ্রেটার দেন লেস দেন, এইসব বুঝতে কোনো অসুবিধা হবে না। অপারেটার, অপারেটার অ্যারিথমেটিক মানে যোগ বিয়োগ গুণ ভাগ, অ্যাসাইনমেন্ট মানে ইকুয়াল টু, কম্প্যারিজন মানে ডবল ইকুয়াল টু, লজিক্যাল মানে অ্যান্ড অর নট, আইডেন্টিফাই মানে ইচ, আর মেম্বারশিপ মানে ইন নট ইন, আর বিটওয়াইজ মানে যেটা ডিজিটাল আমরা যারা জানবে তাদের জন্য। ঠিক আছে, তো লিস্টে গেলাম। বলছে ওই একইভাবে অ্যারে যেভাবে করে সেভাবে লিস্ট হবে, কিন্তু এখানে এক বলতে অ্যাপেলটাকে বোঝাবে, এই এক বলতে ব্যানানাটাকে বোঝাবে। আর ব্যানানার যদি আমি আবার এনকে তুলতে চাই, তাহলে ব্যানানার 2 নম্বর দিলে এনটা উঠবে। ঠিক আছে? ক্লিয়ার? ইয়েস স্যার। একইভাবে নেগেটিভ, ওই একই স্ট্রিং ভালো করে শিখলে এগুলো কোনো ব্যাপার না, একদম পাতি জিনিস। চেঞ্জ লিস্ট আইটেম, স্ট্রিংয়ে চেঞ্জ করা যাচ্ছিল না, এখানে চেঞ্জ করা যাবে। অ্যাপেল আর অ্যাপেলের ব্যানানার জায়গায় ব্ল্যাক লিখে দিয়েছে, সেটা ঢুকে গেছে। স্ট্রিংয়ে সেটা সম্ভব না। রেঞ্জ অফ মানে কি, আমি বলছি 1 থেকে 3-এর মধ্যে কে আছে, এটা হচ্ছে 1 আর 3-এর মধ্যে আছে এইটা, এক ঘর কম ধরবা এই দূরাব্দি, তাহলে ব্যানানা চেরির জায়গায় এইটা আর এইটা ঢুকবে। 1 থেকে 3 মানে এক ঘর কম ধরতে হবে, ঠিক আছে? সবসময় এক ঘর কম, অরেঞ্জ ঢুকবে না। তাহলে 1 থেকে 2 মানে ব্যানানার জায়গায় ঢুকবে। আর বুঝাচ্ছি না। আর ইনসার্ট মানে পার্টিকুলার পজিশনে ইনসার্ট, বলছে 2 নম্বরে, তো 2 নম্বর কি, 2 নম্বর চেরির পর ওয়াটারমেলন হবে। এই সরি, 2 নম্বর হচ্ছে চেরির আগে, হচ্ছে চেরির আগে ওয়াটারমেলন হবে, ঠিক আছে? এটা রিপ্লেস হলো না। অ্যাড লিস্ট আইটেম, অ্যাপেন মানে যোগ হবে একদম শেষের দিকে গিয়ে, অরেঞ্জটা শেষের দিকে যোগ হবে। ইনসার্ট মানে যেখানে বলবো 1 নম্বরে, তাহলে এটা হচ্ছে অ্যাপেল অরেঞ্জ ব্যানানা চেরি, অ্যাপেল অরেঞ্জ ব্যানানা চেরি। এক্সটেন্ড যা আছে তার সাথে এইটা যোগ করে দেওয়া, এত শত না করে
এইটা যদি আমি এমনি লিখতাম যে যা আছে তার সাথে যেটা দিলাম যোগ করে দাও, তাও সে একই গল্প হতো, যেহেতু দুটো সেম টাইপ। রিমুভ উড়িয়ে দিবে, ব্যানানা উড়ে গেলে অ্যাপেল আর চেরি থাকবে। রিমুভ ব্যানানা, দুবার ব্যানানা আছে, তো ফার্স্ট অকারেন্সটাকে উড়াবে, লাস্টেরটাকে উড়াবে না। পপ মানে তুলে নিবে, 1 নম্বর তুলবে, তাহলে 1 নম্বরে কি আছে, ব্যানানা ব্যানানা উঠে যাবে। আর শুধু যদি পপ বলতাম তাহলে চেরিকে তুলে নিত বা অ্যাপেলকে তুলে নিত। চেরিকে তুলেছে, শেষ দিক থেকে তুলেছে, তার হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো ফাইল সিস্টেম। শুধু পপ মানে চেরি। ডেল মানে কি বলছে, বলছে রিমুভ স্পেসিফায়ার ইন্ডেক্স, ডিলিটই করে দেবে, তো নাই, ঠিক আছে। ডেল দিস লিস্ট মানে লিস্টটাকেই ফাঁকা করে দেবে, ওখানে তুল ছিল শুধু, এখানে তুলার পর যেটা সেটা দেখাচ্ছিল, এই যে তুলার পর সেটা দেখাচ্ছিল, ঠিক আছে। আর এটা পুরো রিমুভই করে দিল, মানে কিছুই নাই, ফাঁকা করে দিল। এই যে এখানে এটা উড়িয়ে দিয়েছে, মানে এটা আর নাই, ভেরিয়েবলটাই নাই, ভেরিয়েবলটা আর খুঁজে পাচ্ছে না। কিন্তু পপ করলে ভেরিয়েবলটা খুঁজে পেত, ঠিক আছে। আর ক্লিয়ার মানে উড়াবে না, ভেরিয়েবলটা থাকবে, সেই জন্য ভেরিয়েবলটা একটা ব্যাকেট আছে, উড়াচ্ছে না পুরোপুরি। আর ডিলিট মানে উড়িয়ে দিচ্ছে। লুপ পরে দেখাবো, লিস্ট কম্পারিশন পরে দেখাবো। শর্ট লিস্ট, শর্ট মানে সাজিয়ে দেওয়া, অ্যালফাবেটিক্যালি সাজিয়ে দিয়েছে, এটা শর্ট করেছে মানে এটাও অ্যালফাবেটিক্যালি সাজিয়ে দিয়েছে। ডিসেন্ডিং মানে রিভার্স ট্রু, উল্টো দিক থেকে সাজিয়েছে। এগুলো আর দেখাচ্ছি না। এবার কাস্টমাইজ শর্ট ফাংশন, এইটা একটু দেখতে হবে, কারণ এটা একটু বুঝতে তোমাদের অসুবিধা হবে, এটা আমি দেখাচ্ছি। এটা বুঝতে পেরেছে কেউ কি? হ্যালো, এটা কি হ্যাঁ কেউ স্যার বলেন। বুঝতে পেরেছে? মানে স্যার আমার মনে হচ্ছে একটা ফাংশন ডিফাইন করে নিয়েছে উপরে, আপনার মডিউলাস অফ এন যেটা আছে ওটা -50, যদি প্রত্যেকটা যে ওই আমাদের ওই লিস্টটা আছে, লিস্টের দেখো, প্রথমে এটা ডিক্লেয়ার করেছে, হলো, যেটা অ্যাবসুলেট ভ্যালু নিয়েছে, তাহলে এন এর প্রথমে কোথায় যাচ্ছে, এন এর প্রথমে 100 যাচ্ছে, ওকে। তাহলে 100 থেকে 50 বাদ দিলে কত হয়, 50 হয়। 50 থেকে 50 বাদ দিলে 0 হয়। 65 থেকে 50 বাদ দিলে 15 হয়। 82 থেকে 50 বাদ দিলে 32 হয়। আর 23 থেকে 50 বাদ দিলে 27 হয়, যেহেতু এবিএস করা আছে। এবার সাজালে হচ্ছে প্রথমে 50, তারপরে 65, তারপরে 23, তারপরে 82, তারপরে 100। বোঝা গেল? বুঝতে না পারলে বলবো, এগুলো আসবে না 11 12, কিন্তু আমি জানি রাখলাম। বুঝলাম না এটা। এবিএস মানে অ্যাবসলিউট ভ্যালু। 23 থেকে 50 বাদ দিলে 27 হয়, -27 হয়, 27 করে দিল, ঠিক আছে। হুম, 0 থেকে আছে, 0 তে তো 50 আছে, তাহলে ফার্স্ট 50 দেখিছে। আচ্ছা 15 তে 65 আছে, 65 দেখিছে। তারপরে তারপরে কি আছে, তারপরে তো 32 তো মানে 27 হচ্ছে, তাহলে 23 দেখিছে। বুঝা গেছে? এইটাকে শর্ট করে দিচ্ছে, এইটাকে শর্ট করছে, এইটাকে ও মাইনাস করার পরে যে ভ্যালুটা থাকছে সেটাকে শর্ট করছে। এইটাকে শর্ট করলে ওর উপরের ভ্যালু শর্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে?
কেউ বুঝতে না পারলে বলো। আচ্ছা, এটা শর্ট যদি হয় তাহলে জিরোটা তো আগে আসবে, জিরো তারপরে 15। জিরোতে তো 15 আছে, 15 তো আগে এসছে। ও, জিরোতে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা শো করলো। ও, তারপর 15 আছে 65। আচ্ছা, তারপরে 27 আর 23। আচ্ছা, এটা কাস্টম শর্ট বলছে। শর্ট ইনসেনসিটিভ মানে হচ্ছে কেস ইনসেন্সিটিভ, মানে ছোট হাত বড় হাত হোক, সেই আগে বিয়ের পরে যেহেতু ছোট কেটা আগে বিটা হওয়া উচিত, কিন্তু কে যেহেতু অ্যাস্কি ভ্যালুতে কে হচ্ছে আগে, ছোট বড় হাতের কে, সেই হিসেবে হচ্ছে। বোঝা গেছে? হ্যালো, ছোট হাতের এ ভ্যালুটা হ্যাঁ স্যার, বোঝা বড় গেছে। না, সেই জন্য লোয়ার কেস কনভার্ট করে নিয়েছে। তাহলে বুঝতেই পারছো, তাহলে আবার ব্যানানা আগে হচ্ছে। ঠিক আছে, লোয়ার করে নিয়েছে। হুম, রিভার্স মানে উল্টো হয়ে যাবে। কপি লিস্ট আগের দিন বুঝিয়েছি এটা, যে কপি মানে ওর ডুপ্লিকেট বানানো, তাহলে সবসময় আইডিটা আলাদা হবে, আর কপি না করলে ওই জিনিসটাই ওখানে হবে। এটা আমি এখন আর দেখাচ্ছি না, বাড়িতে দেখবা। জয়েন লিস্ট, দুটো লিস্টকে যোগ মেরে জয়েন করা যাবে, অ্যাপেন্ড করে জয়েন করা যাবে, এক্সটেন্ড করে জয়েন করা যাবে। লিস্টের মেথড এখানে সবগুলো মেথড দেওয়া আছে, অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, এক্সটেন্ড, ইনসার্ট, সবগুলো বুঝিয়েছি। লিস্টের এক্সারসাইজ এটা বাড়িতে বসে 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 করতে হবে সবগুলো। তো আজকে এইটুকুই থাকছে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, সেই হিসেবে আমি সলভ করে দেবো। কোনো প্রশ্ন আছে? না স্যার, বোঝা গেছে। সুব্রত, স্যার ঠিক আছে। বললাম একটু প্র্যাকটিস করতে হবে বাড়িতে, শুধু মাস্টারের কাছে পড়ে রেখে দিলাম তাহলে হবে না। সেটাই, কিছুই তো নাই মাথায়, ভেতরে কিছু নাই, মানে এখন প্রচুর পড়তে হবে। সেটা আমি দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, ওখানে তো খালি বোঝানোটা তো না, আমি তো বোঝানোর কাজটা করেই দিলাম। বাকিটা পড়তে হবে, এক্সারসাইজগুলো করতে হবে, বুঝতে পেরেছি। তাহলে হবে। শিখলে ভবিষ্যৎ আছে, শুধুমাত্র সুব্রত যেমন একটা কাজ করে তার জন্য শিখছে, কিন্তু সেটা না, ও অন্য কাজেও লাগাতে পারবে। ভবিষ্যতে যেরকম জিনিসপত্র আসছে, যেমন সুব্রত যে কাজটা করে সেই কাজটা আজ থেকে 10 বছর আগে ছিল না, 10 বছর আগে ওই প্রসেসে ছিল না। তো সেই প্রসেসটা এসছে, তা এখন তাকে শিখতে হচ্ছে, কিন্তু সেটা যদি শিখে রাখে তাহলে আজ থেকে 10 বছর পর যেটা আসবে সেটা কিন্তু ও চট করে অ্যাডপ্ট করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এগুলো মানে করব কি ওই W3 স্কুলে করব? হ্যাঁ, ডব্লিউ3 স্কুলে করতে তো কোনো অসুবিধা না, অ্যানুয়াল তো দেখিয়ে দিলাম, জুপিটারের লিঙ্কও তো দিয়ে দিলাম। আচ্ছা, এই তো লিঙ্কও তো দিয়ে দিয়েছি এখানে, এই যে বলছি ওই 11-12 এর সিলেবাসটা দাও না, হ্যাঁ সিলেবাসটা দিয়ে দিচ্ছি। ডেটা ওটা সায়েন্স। ফলো করা করলে কি হবে, অনেকে যেমন এখানে অনিশ আছে যে ও মাস্টার ডিগ্রি করবে সেই জন্য শিখছে, কিন্তু আচ্ছা, সিলেবাসে কিছুই দেওয়া নাই, ও সিলেবাসে পাতি দেওয়া আছে। তা আমি ডিটেলসটা আলোচনা করে ওকে বলেছি, যদি ও 3 মাসের জায়গায় বেশি সময় দেয় তাহলে আমি ওকে পুরো ডেটা সায়েন্সের কোর্সটা পড়িয়ে দেবো, তাই 1 বছর সময় লাগবে। এবার তার উপর ডিপেন্ড করবে। আর তোমরা যদি ভাবো যে 11-12 বাড়িতে পড়াবো, তাহলে প্রথমেই তো আর পড়াতে পারা যাবে না, এখনো 1 মাস পরীক্ষা হবে। তো সেই এই যে 10 দিন প্রথমেই তার লিস্টে চলে যেতে হবে না, তো দিন 10-15 প্র্যাকটিস করে বাড়িতে দু একটা ছেলে পেলেকে পড়াতে শুরু করলেও সুবিধা আছে। নিবিড়ের যেমন সেন্টার আছে, সে সেন্টারে পড়ায়, কিন্তু অনেকেই জানে না পাইথন নতুন সিলেবাসে এসছে, সিবিএসসি এসএসসি। সুযোগ আছে, নতুন জিনিস যখনই যে কেউ শিখবে সে সবসময় ফ্যাসিলিটি পাবে। আমাদের সময় টাইপরাইটার যারা শিখতো তারা প্রথমেই চাকরি পেয়েছে, কম্পিউটার যারা শিখেছে তারা চাকরি পেয়েছে। এখন কম্পিউটার টাইপরাইটারের ভ্যালু নাই, এখন ভ্যালু হচ্ছে ডেটা সায়েন্সের, সফটওয়্যার বা ওয়েব ডেভেলপমেন্ট একসময় যারা শিখেছে তারা চাকরি পেয়েছে।
মানে স্যার হ্যাঁ, আমি আমার স্টুডেন্টের যেমন কম্পিউটার সিলেবাস দেখছিলাম, ও ক্লাস 8 এ পড়ে, ওদের এখন থেকে পাইথন ইন্ট্রোডিউস করা হয়ে গেছে, বেসিক্সটা একটু শেখানো চালু করে দিয়েছে ওদের। তাহলে ওটা সিবিএসই বোর্ডের না? হ্যাঁ, সিবিএসসি। ওরা 7 থেকেই তো পাইথন দিয়েছে। হ্যাঁ, 7-8 থেকে পাইথন দিয়ে দিয়েছে। হ্যাঁ কোথায় আছি আমরা? তো সেই জন্য এখন আমাদের ম্যাচিওর ব্রেন, বাচ্চা ছেলে শিখতে 1 বছর লাগবে, আমরা হয়তো 1 মাসে শিখে নেবো। এবার সবাই শেখায় না, সেই বিভিন্ন সেই মানে জায়গায় বিভিন্ন অপশন আছে, শেখাতে চায় না। আমি যে সার্টিফিকেটটা করলাম, আমার 50,000 টাকার উপরে খরচ হলো, ডেটা সায়েন্সের উপর আমি কোর্সটা করলাম, 50,000 টাকা 55,000 টাকা খরচ করলাম, প্লাস 55,000 টাকা প্লাস 1 বছরের সময় লাগবে, প্লাস অ্যাসাইনমেন্ট না করলে 50,000 টাকা কিছুই দেবে না। তো সেগুলো সব করলাম। তো সেই ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে, করলে সুবিধা আছে, ফেসিলিটি আছে, বিশেষ করে যারা ইয়ং, যেমন আনিস খুবই ইয়ং, 20 বছর বয়স হয়নি, তো ওরা তো অনেক এটা কাজে লাগাতে পারেই। সুব্রত খুব একটা বয়স্ক না, আমার তো বয়স কম, আমার বয়স হয়ে গেছে, তাতে আমি বাইরে যাবো না। ঠিক আছে, অনেক কথা বললাম, রাখছি তাহলে। ইয়েস। স্যার বলছিলাম পরের দিনে সিলেবাসটা কি হবে, যদি কিছুটা যদি বলে দিতেন বা দিয়ে দিতেন, তাহলে আমরা এই 5 দিনে কিছুটা দেখে রাখতাম আগে থেকে, বিষয়গুলো আমাদের বুঝতে সুবিধা হতো তাহলে। হ্যাঁ, পরের দিন এইগুলো হবে, বলে দিচ্ছি। পরের দিন হবে টাপাল হবে, ডিকশনারি হবে, ফাংশন হবে না, টাপল হবে আর ডিকশনারি হবে, আর এক্সেপশন হ্যান্ডেলিং হবে। ওকে স্যার। ঠিক আছে স্যার। কারণ ফাংশন এমনি করে করে বেরিয়ে দিতে পারতাম না, এই ফাংশনটা ভালোভাবে শেখাবো বলে আগে আমি লুপটা শেখাবো, এই 3টে চ্যাপ্টার, এটা ভালো করে শিখিয়ে ওগুলো শেখালে অসুবিধা থাকবে না। তারপর এগুলো এগুলো আমরা বেসিক ওয়েতে শিখছি, এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে শেখা যায়, কারণ পাইথন অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্টের কাজে ব্যবহৃত হয়, স্ক্র্যাপিংয়ের কাজে ব্যবহৃত হয়, অনেক কাজে ব্যবহৃত হয়। সেগুলো সব রকম ওয়েব ডেভেলপমেন্ট বা স্ক্র্যাপিং ফ্যাপিং করতে গেলে এই জিনিসটাকে অবজেক্ট ওরিয়েন্টেডের থ্রু দিয়ে শিখতে হবে। আসলে টার্মগুলো অনেকেরই জানা নাই, এখানে যেমন অনিশ যেমন আছে, সেও স্ট্যাটিস্টিকের স্টুডেন্ট, কম্পিউটারের না, তো আস্তে আস্তে শিখলে হয়ে যাবে, অসুবিধা কিছু নাই। ঠিক আছে, ইয়েস। ঠিক আছে, রাখলাম তাহলে। গুড নাইট। গুড নাইট।